নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে একদমই সহজভাবে কি করে মাটন কারি তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর অবশ্যই কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি মাটন কারিটা সর্ষের তেলেই করব। আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, পরিমাণে একটু বেশি তেল নিয়েছি যাতে আমি আলুটা ভেজে এর মধ্যে মাটনটা তৈরি করে নিতে পারি। এইবারে এখানে 3টে আলু বেশ মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই আলুটা শুধু কালার হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার সঙ্গে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। এই রসুনটাকে দিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তার সঙ্গে পেঁয়াজটাও আর একটু ভাজা হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব এক এক করে 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুনের একটুখানি বেশি জিরে বাটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন শুকনো লঙ্কা বাটা। এটা কালার আর টেস্টের জন্য আমি দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটার পরিবর্তে কাঁচা লঙ্কা চেরা বা বাটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে অবশ্যই লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা দারুণ এসছে। মোটামুটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটনটা টুকরো করে রাখা। সেই মটনটাকে আমি আস্তে আস্তে নেড়ে সব মশলার সঙ্গে মটনটাকে মিশিয়ে নেব। কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কালার আর স্বাদের জন্য শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আপনারা আলাদাভাবে সেখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। এখানে আমি আস্তে আস্তে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মটনটাকে কুক করে নেব। এই দেখুন আস্তে আস্তে মটনটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে আমি এখানে 2টো মাঝারি সাইজের রসুন সেটাকে গোটা গোটা দিয়ে দিলাম। এই মাটন কারিতে এই গোটা রসুন খেতে দারুণ লাগে, সেই জন্য আমি এখানে মাটন কারিতে রসুনটাকে দিয়ে দিলাম। যখন মাটনটাকে একটুখানি কষে যাবে 10 মিনিট মতন, তারপরে রসুনটাকে দিয়ে দিতে হবে, তাহলে রসুনটা ভালোভাবে কুক করবে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাকে এই মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাঝে মধ্যে যদি প্রয়োজন থাকে হালকা করে গরম জলের সঙ্গে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এই যে দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে তেলটা অনেকটা প্রায় ছেড়ে এসছে। আর আমি এর ফাঁকে সে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি যাতে আলুটার টেস্ট মটনের মতন লাগে। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, তাহলে রেডি হয়ে যাবে আমাদের অথেন্টিক মটন কারি রেসিপি। খুব সহজে আর খুব টেস্টি একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন মটন কারি রেসিপি একদম রেডি।